হ্যালো ছোট ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থেকো এবং চ্যালেঞ্জ ও সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক শেয়ার করে দিও। তুমি কি আমার একটা কথাও শুনবে না? কোন কাজে কর্মে মন দিচ্ছ না? এভাবে কিভাবে দিনটাকে চালাবো বলতো? আমি তো সংসারটা চালাচ্ছি, কিভাবে যে সংসারটা চলছে এটা একমাত্র আমিই জানি। তুমি তো বসে বসে খাচ্ছ, তুমি আর কি বুঝবা? হ্যাঁ, সংসারের কতটা জ্বালা। কিছু না ভেবে কিছু কাজে কর্মে মন দাও। আমি কি বসে বসে খাচ্ছি, কি বলবো বলো? আমি কি সব দিকেই তো আমি খোঁজাখুঁজি করছি একটা কামের জন্য, কিন্তু না পেলে আমি কি করব গো? আমার কষ্টটা তো তুমি বুঝছো না। আমি যেদিন রাগ পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করার চেষ্টা করছি, আর তুমি ভাবছো আমি বসে বসে খাচ্ছি। আসলে মেয়েরা বোঝে না। আমি থাকবো না আর তোমার বাড়িতে থাকো তোমার বাড়ি নিয়ে। আমি চলে গেলাম। ওই যে দেখা যায় একটা গাছে শাকচুন্নি পাক ঝুলিয়ে বসে আছে, কিরকম যেন ভয়ঙ্কর দেখতে। আমি তো ভয় মরে যাচ্ছি, আমি এখান থেকে কিভাবে বেঁচে ফিরবো সেটাই ভাবছি। জানো বো, গ্রামের ভিতরে একটা শাকচুন্নি বাসা বেঁধেছে। সে অনেক দেখতে ভয়ঙ্কর এবং সে বাচ্চাদেরকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। আমাদের মেয়েটাকে খুব দেখে দেখে রাখতে হবে, কারণ শাকচুন্নির পাল্লায় পড়লে সে আমার এদিকে গ্রামে একটা বিশাল বড় নাগিন সাপ এসে পড়েছে। সে জানে কি কখন করে বসে। আমি এই গ্রামের কাউকে ছাড়বো না। আমার ভালোবাসাকে মেরে ফেলেছে এই গ্রামের লোক মিলে, কারণ আমি সেই প্রতিশোধ নেবার জন্য পুনর্জন্ম নিয়ে আবার এই গ্রামে এসেছি। একটা একটা করে সবাইকে আমি খবর মেরে আমার আত্মাকে শান্তি দেব। আমি এই গ্রামের কাউকে ছাড়বো না। আমার ভালোবাসাকে মেরে ফেলেছে এই গ্রামের লোক মিলে, কারণ আমি সেই প্রতিশোধ নেবার জন্য পুনর্জন্ম। এদিকে সাপটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এসে তার প্রতিশোধ নেবার জন্য সে ঘুরে বেড়াচ্ছি, কাউকে পাচ্ছে না। সে কারণে সে এদিক সেদিক ঘুরে ঘুরে একটা ছোবল দেবে, সেজন্য পারছে না, কেননা সে তার প্রেমিকার বদনা নিতে এসেছে।